দূর মিয়া ওয়াশরুমে পড়ে গেছে, কোনো ব্যাপার না, ভিতরে পড়ে নাই। তাহলে ভাই কি অবস্থা? দিস ইজ IQ Neo 10। এই খুনখার মালটারে আমি কিছুদিন আগেই হাতে পেয়েছি, বাট লাস্ট 81 ঘন্টার মতো আমি এটা ব্যবহার করতেছি আমার পার্সোনাল ডিভাইস হিসাবে। আর এই 4 দিন পর আমার অনুভূতি লাইক ইয়েস ভাই লোক, দূর থেকে সবকিছু সুন্দর এবং ভালো লাগে, কিন্তু যে বান্দা এটা ইউজ করে সেই জন্য এটাতে কি কি মেজর প্রবলেম রয়েছে। শুধু খারাপই না, ফোনে আরো অনেক ভালো ভালো কিছু রয়েছে, এবং কতটুকু ভালো কতটুকু খারাপ, আরো কি কি ভালো হওয়া উচিত ছিল, 10 মিনিট গেম খেলে কতটুকু চার্জ যায়, এবং এই ফোন কেনা আপনাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত, এর সমস্ত কিছু ভালো আপনাদের সাথে ডিটেলসে টেস্ট করবো। লেটস স্টার্ট। প্রথমে ছোট্ট একটা আংশিক আনবক্সিং। এই হচ্ছে এর বক্স, ব্ল্যাক এন্ড ব্লু। কাটলাম ভাই, হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই ফোন, টিপিইউ ট্রান্সপারেন্ট ব্যাক কেস, 100% ময়লা হবে কিছুদিন পর, মনে হচ্ছে টেক্সার দেওয়া আছে। 120 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি টু টাইপ সি কেবল। এই ছিল ভাই আন্ডার বক্সের কম্পোনেন্ট। তো প্রথমে আমরা এর লুক এন্ড ডিজাইনের কথা বলি। ফ্রন্ট সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ব্যাক সাইড থেকে দেখতে এরকম। ডিজাইন মাশাআল্লাহ খারাপ না। এর ফুল বডি এবং ফ্রেম পিওর প্লাস্টিক দিয়ে তৈরি। ফ্রেমটা একটু দেখেন, কেউ বলতেই পারবেন না প্লাস্টিক দিয়ে তৈরি, যে কেউ দেখলেই বলবে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এটা ভাই প্লাস্টিক দিয়ে তৈরি, এর উপরে অ্যালুমিনিয়াম বিরাজ করা হয়েছে। যদি সহজ বাংলায় বলি, অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে। এত টাকার একটা ফোনে প্লাস্টিক বডি ভাই খুবই খারাপ লাগছে, যেখানে আমরা 15-16 হাজার টাকার ফোনে গ্লাস বডি পাচ্ছি। আবার কেউ শক্তপোক্ত মনে করে ফেলে দিলেই কিন্তু শেষ। ফোনের সাথে যে ব্যাক কভারটা দেওয়া আছে সেটা ব্যবহার করবেন। এই হচ্ছে এর ক্যামেরা মডিউল, তবে কষ্টবার মতো ব্যবহার হচ্ছে ভাই ডুয়েল ক্যামেরা সেটআপ। হ্যাঁ ভাই, টেলিফটো লেন্স নেই। এখনকার সময় সে টেলিফটো লেন্স না দেওয়াটা খুবই বেমানান। এটা নিয়ে যা ধোয়ার যা বলার আমরা ক্যামেরা সেকশনে বলবো। 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে। আমাদের হাতে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা রেলি অরেঞ্জ। আরো 2টি কালার পেয়ে যাবেন, ব্ল্যাক শ্যাডো এবং হোয়াইট। ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 206 গ্রাম। ওয়েট অতটা হেভি লাগবে না, ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো। 6100 mAh ব্যাটারি ভাই, সেই হিসাবে থিকনেস এবং ওয়েট রিয়েলি গুড। ডিসপ্লের কথা বলে 6.78 ইঞ্চি 1.5K 80 LTPO AMOLED ডিসপ্লে, 1:144 রিফ্রেশ রেট, 4500 পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার উইথ HDR সাপোর্টেড। 1:144 রিফ্রেশ রেট ভাই খুবই কম ব্যাটারি কনজিউম করবে। ফোন যখন স্ট্যান্ড বাই অবস্থায় থাকে অথবা ফোন যখন ব্যবহার করবেন না, তখন এটা 1 হাজ পর্যন্ত নেমে আসে। যখন আপনি একটু হেভি ইউজ করবেন, গেমিং করবেন অথবা মাল্টিটাস্কিং করবেন, তখন সর্বোচ্চ 144 রিফ্রেশ রেট পর্যন্ত পাবেন। অর্থাৎ যত কম ফ্রেম রেটে ডিসপ্লে অন থাকবে তত কম ব্যাটারি কনজিউম করবে। 4500 পিক ব্রাইটনেস ভাই, অনেক ব্রাইট ডিসপ্লে। দেখেন ভাই, আমরা কিছু টেস্ট করেছি, ইনডোর আউটডোর কোনো প্রবলেম নাই, পর্যাপ্ত ব্রাইট ডিসপ্লে। ইউটিউবে ভিডিও রান করলে 4K তে ভিডিও প্লে করতে পারবেন, উইথ HDR মোড পাচ্ছেন। ভাই কালার দেখো, OLED ডিসপ্লে হওয়ার জন্য অনেক ভিভিড কালার পাবেন। কালার অ্যাকুরেন্সি ঠিকঠাকই আছে, ক্লিয়ার সাবজেক্ট, কন্ট্রাস্টও ঠিকঠাক। ব্ল্যাক জায়গাগুলোতে ভাই ডিপ ব্ল্যাক দেখতে পাবেন, সো সুইট। ওভারঅল ভাই খুবই ভালো ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কোনো ধরনের প্রবলেম নেই। তবে এখানে খারাপ বিষয় ভাই, ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করতে সেটা উল্লেখ করে নাই। আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করেও কোনো তথ্য পাইনি। পোর্টস এন্ড বাটনস, নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। ডুয়েল ন্যানো সিম কার্ড ট্রে, কোনো ধরনের SD কার্ড ব্যবহার করতে পারবেন না। রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এবং উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যাজ এ রিমোট হিসাবে আয়ার ব্লাস্টার। সব থেকে বড় কথা হলো ভাই ডুয়েল স্টুডিও স্পিকার। লেটস প্লে এ সং। সাউন্ড কোয়ালিটিতে গুড একটা ভাইব পাবেন, ক্লিয়ার সাউন্ড উইথ সফট একটা লাউড বেস পাবেন। ও ভাই ভালো লাগছে। আনলকের জন্য তারা এবার ব্যবহার করছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। গতবার তারা অপটিক্যাল সেন্সর ব্যবহার করছিল, সেটা থেকে এবার 4x ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 6100 mAh এর কার্বন ব্যাটারি উইথ 120 ওয়াটের ফাস্ট চার্জার। 15 মিনিটের মধ্যে 50% চার্জ কমপ্লিট হয়ে যাবে। চলেন ভাই। আরে মিয়া ক্যামেরাম্যান, আমি দর্শক ভাই বেরাদের কথা বলতেছি। চলেন ভাই প্রসেসরের কথা বলি। প্রসেসর হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এক 4 ন্যানোমিটার প্রসেসর। এই প্রসেসর ভাই সুপার কম ব্যাটারি কনজিউম করে এবং সুপার ফাস্ট পারফরমেন্স পাবেন। এর আনটিটি স্কোর টেস্ট করলে একক, দশক, শতক 2.5 বিলিয়ন স্কোর। এই এক ফ্ল্যাগশিপ কিলার আনটিটি স্কোর এই প্রাইস রেঞ্জে। অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী পারফরমেন্স পাবেন ভাই। তবে আমরা যখন গেমিং টেস্ট করেছি আপ টু 90 FPS পর্যন্ত ফ্রেম রেট পেয়েছি।
পিসি, যেখানে 120 FPS পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখে এই প্রসেসর। 90 FPS হাই সেটিং এ গেম খেলার পর আপনি ফ্রেম ড্রপ কি জিনিস ভুলে যাবেন। খুবই স্মুথ এবং সুন্দর গ্রাফিক্স কোয়ালিটি, জাইরোস্কোপ সহ 39 ধরনের সেন্সর অ্যাভেলেবল রয়েছে। সুপার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর আমরা কয়েকবার গেমিং টেস্ট করেছি, 10 থেকে 12 মিনিট গেম খেললে আপনার 3 থেকে 4% ব্যাটারি খরচ হয়, যেটা গেমারদের জন্য খুবই ভালো সংবাদ। তবে থ্রটল টেস্ট রেজাল্ট দেখলেই বুঝবেন নর্মালের থেকে একটু বেশি গরম হয়, 63%। তবে এখানেও ঘাবড়ানোর কিছু নাই, ভিসি লিকুইড কুলিং সিস্টেম টেকনোলজি এখানে ব্যবহার করছে, খুবই দ্রুত ঠান্ডা হয়ে যায়। 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 12GB 256GB, 16GB 512GB এবং 16GB 1TB। তবে বাংলাদেশে বেশি অ্যাভেলেবল 12GB 256GB। র্যাম টাইপ এলপিডিডি 5X এবং স্টোরেজ টাইপ UFS 4.1 এর স্কোর 2 মিলিয়নের উপরে চলে এসেছে, যেটা এই প্রাইসে অন্য কোনো কোম্পানি এখনো দিচ্ছে না। কানেক্টিভিটিতে রয়েছে 10 5G ব্যান্ড, ডুয়েল 4G ভোল্টি সাপোর্টেড, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এবং NFC। তবে এখানে নেগেটিভ বিষয় ভাই, আইপি রেটিং থাকতেছে না, মানে এত টাকার একটা ফোনে কোনো ধরনের আইপি প্রোটেকশন নেই। তো ভাই লোক, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব কিছু করে রাখেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে। জানি এতক্ষণ মিয়া করে রাখছেন, থ্যাংক ইউ ভাই। বিশেষ করে আইকিউর ফ্ল্যাগশিপ সিরিজ IQ12, IQ13 যদি দেখেন, খুবই ভালো ক্যামেরা ভাই। ভিভোর যে ক্যামেরা ডিএনএ বিশেষ করে সেটাই আইকিউর মধ্যে আসে। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেন MIX921 সনি সেন্স ভাই, টেলিফটো লেন্স থাকছে না, জুম করে পাশের বাসার ভাবির ছবি তুলে দেওয়ার সুযোগ নাই ভাই। 40-45 হাজার টাকার ফোনে এখনকার সময় এসে টেলিফটো ক্যামেরা নেই, এই বিষয়টা মেনে নিতেই কষ্ট হচ্ছে ভাই। আমার কাছে টেলিফটোর গুরুত্ব তো অপরিসীম, বিশেষ করে পোর্ট্রেট তোলার ক্ষেত্রে। বাট এটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন, তবু ভালোই ছবি তোলে মেন ক্যামেরাতে। নর্মাল ফটোগ্রাফিতে আই এম ওকে উইথ দেম, যেহেতু সোনিয়ার ক্যামেরা কালার, ডিটেল, শার্পনেস মোটামুটি ঠিকঠাক, তবে স্যাচুরেশনটা একটু কম মনে হয়েছে। তবে জুম করলে ডিটেলস ভালোই লস করে, এজ ডিটেকশনেও প্রবলেম দেখা যায়, অনেকটা ওয়াটার কালার ভাইব চলে আসে ভাই। এইখানে টেলিফটোকে প্রচন্ড রকম মিস করেছি। আল্ট্রাওয়াইড ক্যামেরার কথা না বললেই হয়, একদম ইউজলেস ক্যামেরা ভাই, এর কথা না বলি। শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই বলতেছি। এই ক্যামেরা দিয়ে খুবই খারাপ রেজাল্ট আসে ভাই, ডোন্ট ক্লিক। 10-15 হাজার টাকার ফোনের মতো ছবি তুললে একদম মরা একটা ভাব। সেলফি হিসেবে ব্যবহার করছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাকে আমি ঠিকঠাক বলবো, পর্যাপ্ত ডিটেলস, কালার অ্যাকুরেন্সিও ঠিকঠাক আছে, পোর্ট্রেটও ভালোই লেগেছে আমার কাছে। সেলফি ক্যামেরা ঠিকঠাক বল। ওভারঅল একটা কথাই বলবো, এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, ডিসপ্লে ভালো, পারফরমেন্স ভালো, ব্যাটারি সেকশন ভালো, বাট ক্যামেরা সেকশন নট গুড। ওএস হিসেবে ব্যবহার করছে অরিজিন OS 5.0 এবং আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 15। এটা চাইনা এডিশন, এর জন্য অরিজিন OS ব্যবহার করেছে। বলে যখন আমাদের দেশে আসবে অবশ্যই ফান্টাস OS দিয়ে আসবে। 2 বছরের মেজর OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর প্রাইজের কথা বলে 12GB 256GB 42,700 টাকা এবং 16GB 1TB 49,000 টাকায় পেয়ে যাবেন। এই ছিল ভাই কমপ্লিট IQ Neo 10 স্মার্টফোন। তাহলে এক লাইনে বললে এটা মূলত পারফরমেন্স সেন্ট্রিক ফোন এবং গেমার্স লাভারদের জন্য। এর ডিসপ্লে ভালো, প্রসেসর ভালো, ব্যাটারি ইজ বেস্ট, বাট নট ফর ক্যামেরা লাভারদের জন্য। তো ভাই ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব।